আজকের এই লেকচারে আমরা মানুষের অনুচক্রিকা নিয়ে আলোচনা করবো। মানুষের দেহ অনুচক্রিকা, তার গঠন এবং কাজ, এবং মানুষের শরীরে রক্ত তঞ্চন প্রক্রিয়া কিভাবে সম্পূর্ণ হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো। আজকে যে আলোচ্য বিষয় আমরা সেখানে চলে যাই। আমাদের আজকের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে মানুষের শরীরে অনুচক্রিকার গঠন এবং কাজ এবং মানুষের রক্ত তঞ্চন প্রক্রিয়া, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো। শুরুতেই একটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে লোহিত রক্তকণিকা রয়েছে, যেগুলো হচ্ছে লোহিত রক্তকণিকা, এবং এগুলো হচ্ছে মানুষের প্লেটলেটস। এগুলো হচ্ছে প্লেটলেটস বা অনুচক্রিকা যেটাকে আমরা বলি, এটি। এবং এখানে আমরা একটি ছবি সংযুক্ত করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, মানুষের কিন্তু অনুচক্রিকা দেখতে এখানে দেখতে পাচ্ছেন। অনুচক্রিকা বা থ্রম্বোসাইটস, বা আমরা এটাকে প্লেটলেটস বলতে পারি। এখানে রয়েছে মানুষের যে রক্তকণিকা রয়েছে তার মধ্যে প্লেটলেটস থ্রম্বোসাইট সবচেয়ে কণিকা। এরা বিভিন্ন আকৃতির হতে পারে, গোলাকার, ডিম্বাকার বা রডের দানাদার, এবং পরিণত থ্রম্বোসাইটে বা থ্রম্বোসাইটে কোনো ধরনের নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াস, ঠিক আছে, এদের বেশ 3 মাইক্রোমিটার থেকে 4 থেকে 5 মাইক্রোমিটার পর্যন্ত হতে পারে। বিভিন্ন ধরনের বেশের ভূমিকা রয়েছে মানুষের রক্তে। পরিণত মানবদের প্রতি মিলিলিটার রক্তে এখানে বলা হয়েছে 2.5 লক্ষ থেকে প্রায় 5 লক্ষ পর্যন্ত। গাজী আজমল এর বইতে এটি নতুন বইতে এটি আপডেট হয়েছে, 1.5 লক্ষ থেকে 4 লক্ষ বলা হয়েছে। ঠিক এরকমই আছে মানুষের শরীরে অসুস্থ দেহে এদের সংখ্যা আরো বেড়ে যায়। সুস্থ হয় এদের সংখ্যা আরো বেড়ে যায়। যৌক্তিকা শুধুমাত্র যে মানুষের সহায়তা করে তা না, এটা এদের রয়েছে জীবন প্রতিটি প্লেটলেটস দানাময় সাইটোপ্লাজম। এদের প্রতিটি প্লেটলেটস এর আলাদা সাইটোপ্লাজম রয়েছে, দানাদার সাইটোপ্লাজম রয়েছে, এবং এদের আলাদা নিজস্ব অঙ্গ রয়েছে যেখানে বিভিন্ন এনজাইম হরমোন প্রদান করে। সাইটিক অঙ্গ রয়েছে, মাইটোকন্ড্রিয়া রয়েছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম সহ অঙ্গ রয়েছে, যাই হচ্ছে আপনি করতে। এবং এতে প্রোটিন এবং স্যাফালিন নামক প্রচুর পরিমাণে ফসফোলিপিড রয়েছে। ছোট যে কি বলে রাসায়নিক রাসায়নিক ফসফোলিপিড স্যাফালিন সম্পর্কে বিজ্ঞানীদের বিভিন্ন মতভেদ রয়েছে। অধিকাংশ বিজ্ঞানীদের মনে করেন শেষ যে স্থিতিমজ্জার যে মায়োলয়েড কোষ রয়েছে, সেল রয়েছে বা মেটাফিলোসাইট কোষ রয়েছে, অনেক বিজ্ঞানীদের ধারণা যে মানুষের যে শ্বেতরক্তকণিকা রয়েছে এখান থেকেও কিছু কণিকা হয়। ঠিক আছে, এদের আয়ুষ অত্যন্ত ক্ষণস্থায়ী। ঠিক আছে, সে দীঘা এবং এখানে এরা থাকে। ঠিক আছে, এবং মানুষের প্রতি ঘনমিলিলিটার রক্তের কাজে আজমলের যে এটা এর আগে কিন্তু 2.5 লক্ষ থেকে 5 লক্ষ। এগুলো তো প্রায় 17 পুরান বইটা অনেক সময় লক্ষ্য রাখবে তারা এটার ভিডিও মানুষের প্রায় প্রতিদিন 100 থেকে 200 বিলিয়ন বা 10 থেকে 20,000 থেকে এটা হতে পারে। মাধ্যমে এরা ধ্বংসপ্রাপ্তি ঘটে। এর আগে আমি যেটা বলেছি যে রেটিকুলো এন্ডোথেলিয়াল, ঠিক আছে, দুইটাই রয়েছে, দুইটাই মনে রাখবে। প্লেটলেটস এর গড় আয়ু 5 থেকে 9 দিন, এটা আপডেট তথ্য। আচ্ছা, আমরা এই কথায় দেখবো হচ্ছে যে মানুষের শরীরে প্লেটলেটস একটু কাজ করে থাকে। এরা ক্ষত স্থানে রক্ত তঞ্চন ঘটে এবং হিমোস্ট্যাটিক প্লাক তৈরি করে, যেটা রক্তবাহী সংকুচিত করে মানুষের রক্ত প্রবাহ বন্ধ করে থাকে। হিমোস্ট্যাটিক প্লাক তৈরি করে, এটাকে হিমোস্ট্যাটিক প্লাক বলে। মূলত এর কাজ হচ্ছে রক্ত তঞ্চন ঘটাতে। রক্তনালীর ক্ষতিগ্রস্ত এন্ডোথেলিয়ালকে পুনর্গঠন করে, অর্থাৎ মানুষের শরীরে যে কোষগুলো হয় ক্ষয়প্রাপ্ত হলে এটাকে আগের অবস্থায় ফিরে নিয়ে আসে, আগের মতো হয়ে যায়। এখানে কারণে এই রয়েছে এটা এছাড়া সেরাটোনিন নামে এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে, তা হচ্ছে বাইরে।
এরপরে ফ্যাগোসাইটোসিস কার্বন কমপ্লেক্স অফ ভাইরাস বিভিন্ন ধরনের ফ্যাগোসাইটোসিস আমি বলেছি যে মানুষের শরীরে ইমিউন সিস্টেম কাজ করে। আচ্ছা, আমরা এই বলতে সেরকম ইন্টারমিডিয়েট এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, প্রথমে কিভাবে ধারাবাহিক এটা দেখাবো, এরপরে একটা ভিডিও দেখাবো আর কি। প্রথম যে স্থানের বাতাসের শুষে আসা, অর্থাৎ মানুষের যে ক্ষতিগ্রস্ত টিস্যু হয়েছে, এখানে যে থ্রম্বোসাইট হয়েছে বাতাসের শুষে থেকে যে অংশটি আসবে আমি এখান থেকে ঠিক এভাবে লিখতে আর কি করছেন। মানুষের রক্তের প্লাজমায় যে সঙ্গীত থাকে, এটি যৌক্তিক থেকে উৎপন্ন হয়, এটি মানুষের রক্তেই ভেসে বেড়ায়, কিন্তু প্রথমস্থান বিভিন্ন হয়ে যায় সেখানে চলে আসে। এরপরে মানুষের ফিব্রিনোজেন, রক্তের প্লাজমায় উপস্থিত ফিব্রিনোজেন, যা এটা যৌক্তিক থেকে উৎপন্ন হয়, এটি মানুষের রক্তে থাকে, প্রথমস্থান চলে আসে। প্লাজমিক, এরপরে হচ্ছে থ্রম্বিন, এরপরে ফিব্রিনোজেন, এরপরে আরো আছে প্লাজমা এনজাইম, সাথে আছে ক্যালসিয়াম। এই সবগুলো সমন্বয়ে যেটা গঠিত সেটা হচ্ছে থ্রম্বিন। পরবর্তীতে যেটা উৎপন্ন করে সেটা হচ্ছে ফ্যাক্টরিন। ফ্যাক্টরিন থেকে ফ্যাক্টরিক চালক, চালক থেকে ফ্যাক্টরিন অনুপাত, ফ্যাক্টরিন থেকে ফ্যাক্টরিন অনুপাত, পরিমাণ থেকে ফ্যাক্টরিন চালক, ফ্যাক্টরিন চালক থেকে এই ফ্যাক্টরিন চালক এবার করতে হয়, এখান থেকে আশা করি ফ্লোচার্টটি দেখতে পেয়েছো। এটি কিভাবে এটা চেষ্টা করবো এই ফ্লোচার্টটা আঁকা দিতে পারে, তাহলে কিন্তু বর্ণনা করা অবদান নাই। যারা ভালো মার্কস পেতে চান তারা কিন্তু এটা আঁকাইতে সবচেয়ে ভালো হয়। আর যারা এক্সাম থাকে এটা দেখলে তারা খুশি হবে, মার্কস প্রত্যাশিত মার্কস। আমরা এই পর্যায়ে আমরা হচ্ছে একটা ভিডিও ক্লিপ দেখবো রক্ততন্ত্র প্রক্রিয়া। আমি এটা বিস্তারিত ব্যাখ্যায় যাবো না, জাস্ট আমি যেগুলো বলেছি এই অনুযায়ী, মানে অর্থাৎ যে ফ্লোচার্টটি দেখিয়েছি সেই অনুযায়ী আমি এটা একটু বর্ণনা করবো আর কি। আচ্ছা, এই যে এটা হচ্ছে মানুষের যে কি বলে থ্রম্বোসাইট, আর এটা হচ্ছে এই বিভিন্ন অংশ আর কি, টিস্যু ক্ষতিগ্রস্ত অংশ আর কি। আর এই যে এই অংশগুলো হচ্ছে এই যে জালক আর কি। এই যে এই জালকের মধ্যে এই যে বাতাসের সংস্পর্শে আসার ফলে এই যে মানুষের ক্ষতিগ্রস্ত বিভিন্ন টিস্যু থেকে যে এই যে রিসিপ্টর গুলো আছে এগুলো এসে এই যে থ্রম্বোসাইটের যে রিসিপ্টর অংশ এখানে এসে সংযোগ করে। আর এগুলো হচ্ছে বিভিন্ন গহ্বর আর কি থ্রম্বোসাইটের ভিতরে। আর তখন এগুলো চেঞ্জ হয়ে যায়, তখন এই যে থ্রম্বোসাইটটার অবস্থা চেঞ্জ করে ফেলছে, এই যে এই অবস্থা তৈরি হয়েছে। আর যতগুলো এখানে থ্রম্বোসাইট আসবে সবগুলো একই কাজ করবে আর কি। এই যে মানুষের যে এখান থেকে সে বিভিন্ন ধরনের হরমোন ফরন করবে, সেরোটোনিন হরমোন ফরন করে, যেটা মানুষের অনেকে সংকোচন করে ফেলে। ঠিক আছে, এই যে এখান থেকে আসে এই যে রিসিপ্টর গুলো আর কি এসে এটার সাথে সংযুক্ত হয় যে বিভিন্ন ধরনের প্লাজমা, আমি যেগুলো ফিব্রিনোজেন, বিভিন্ন ধরনের প্লাজমা এনজাইম ফরম করে আর কি। এটা থ্রম্বোসাইট এনজাইম ফরম করার ফলে সব রক্ত জানান এখানে ক্ষতিগ্রস্ত টিস্যু আছে, এইভাবে সবগুলো এসে এখানে সংযুক্ত হয়। এই যে এইভাবে বিভিন্ন ধরনের এই যে থ্রম্বোসাইট থেকে বিভিন্ন ধরনের এনজাইম ফরম হচ্ছে। ঠিক আছে, এগুলো হচ্ছে আরেকটা থ্রম্বোসাইট সংযুক্ত হয় এই যে এরা পরস্পরের সাথে এই যে ফাইব্রিনোজেন বিভিন্ন কথা বলছে আর কি। ফাইব্রিনোজেনটা কিছু মিলে এসে এখান থেকে সে থ্রম্বিন নামক এক ধরনের প্রোটিন গঠন করবে, যে থ্রম্বিন প্রোটিন দেখাবে আর কি। এখান থেকে এই যে থ্রম্বিন গঠন করে, এই যে থ্রম্বিন গঠন, থ্রম্বিন গঠন ফাইব্রিন মনোমার, ফাইব্রিন মনোমারে ফাইব্রিন পলিমার, এই পলিমার এই ফাইব্রিন জালকের তৈরি হয়েছে, জাল তৈরি হয়ে গেছে, ফাইব্রিন জালের তৈরি হয়ে গেছে, এবং এই জালের মধ্যে এসে এগুলো আবদ্ধ হয়। যে এইভাবে এই থ্রম্বোসাইট গুলো এসে প্রথমে এইভাবে একটা এসে সংযুক্ত হয়ে এইভাবে জালের সৃষ্টি করে ফেলে। এই জালের মধ্যে এসে রক্তের যে লোহিত রক্তগুলি কেমন অন্যান্য উপাদান এসে এখানে আবদ্ধ হয়ে ফেলে। ঠিক আছে, এই যে আমরা এখানে দেখাবো একটা আবদ্ধ হওয়ার ফলে কি হয়, এই যে জালগুলো বিস্তার তৈরি করে, এই যে থ্রম্বোসাইট গুলো এই যে জালের বিস্তার করছে আর কি, সেটাকে ফাইব্রিন জালক বলা হয়। এটা এই ফাইব্রিন জালকের মধ্যে এসে লোহিত রক্তকণিকাগুলো এসে আবদ্ধ হয়ে যায়, এইভাবে রক্ততন্ত্র প্রক্রিয়া শুরু হয়ে থাকে। ঠিক আছে, জায়গায় বিষয়টি বুঝতে পেরেছ। এইভাবে মানুষের শরীরে রক্ততন্ত্র প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। আমি আজকে কোনো লেকচার জুড়ে তোমাদের সাথে ছিলাম। আমি মোহাম্মদ জাহাঙ্গীর হাসান, প্রভাষক হিসাবে আছি প্রাণীবিদ্যা বিভাগে, সরকারি আশেক মোহাম্মদ কলেজ জামালপুর। এ পর্যন্তই মানুষের রক্ততন্ত্র প্রক্রিয়া ভিডিও দিয়ে দেখানোর চেষ্টা করেছি। ভিডিও কি আসলে আমি বিস্তারিত ব্যাখ্যায় জানি, জাস্ট একটু তোমাদের
যে ফিউচারটি আঁকিয়েছি ওটা অনুযায়ী তোমাদের পেপার করার চেষ্টা করেছি আর কি। যারা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট রয়েছে তোমার জন্য এটি খুব গুরুত্বপূর্ণ। মানুষের রক্ত সংবহনতন্ত্র সম্পর্কিত আজকের এই লেকচারে আমাদের সঙ্গে আলোচনায় আসবে। প্রতিদিন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।